রহমানির রহিম। আল ওযু মিনাল ইনা, পাত্রের থেকে ওযু করা সম্পর্কে। ওয়াবি ক্বালা আকবারনা কুতাইবাতু আন মালিক আন ইসহাক ইবনে আব্দুল্লাহ ইবনে আবি তালহা আন আনাস ক্বাল রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হানা সালাতুল আসর। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম এমন অবস্থায় যে নামাজের সময়, আসরের সময় ঘনিয়ে আসলো। ফালতামাসান নাসুল ওযুয়া, মানুষ পানি তালাশ করলো। ফালাম ইয়াজিদুহু, পাইল না। ফাউতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওযুইন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অল্প কিছু পানি নিয়ে আসা হলো। ফাওয়াজা ইয়াদাহু ফি যালিকাল ইনা, তখন তিনি সেই পাত্রের মধ্যে হাত রাখলেন। ওয়া আমারা নাস আইয়াতাওয়াজ্জাউ, এবং লোকজনকে আদেশ করলেন তারা যেন ওযু করে। ফারাআইতুল মা ইয়ামবু মিন তাতি আসাবি হাত্তা তাওয়াজ্জাউ মিন ইনদি আখিরিহিম। এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ছিল। পাত্রের মধ্যে হাত রাখছেন তো আঙ্গুলের নিচ থেকে পানি, ঝর্ণার মতো পানি বের হওয়া শুরু হয়ে গেছে। এই পর্যন্ত যে সবাই ওযু করেছেন। ওয়াবি ক্বালা আকবারনা ইসহাক ইবনে ইব্রাহিম ক্বালা আকবারনা আব্দুর রাজ্জাক ক্বালা আকবারনা সুফিয়ান আন আমাশ আন ইব্রাহিম আন আলকামা আন আব্দুল্লাহ ক্বাল কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াজিদু মান ফাউতিয়া বিতাউরিন। বুঝাচ্ছে এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, তো পানি পাচ্ছিল না। তখন রসুলের কাছে একটা ছোট্ট একটা পাত্র আনা হলো, তাওরিন, একটা তস্তরি পাত্র। আদা খালায়াদাহু, তখন তিনি তাতে হাত ঢুকাইলেন। ফালাকাদ রাআইতুল মা ইয়াতাফাজ্জারু মিন বাইনি আসাবিহি, তখন আমি দেখলাম যে পানি প্রবাহিত হচ্ছে তার আঙ্গুলের ফাঁক দিয়ে। ওয়া ইয়াকুলু হাইয়া আলা তাহুরি ওয়াল বারাকাতি মিনাল্লাহি আযজা ওয়া জাল, এবং তিনি ঘোষণা বলতে লাগলেন হাইয়া আলা তাহুর, পবিত্রতার দিকে তোমরা আসো, আল বারাকাতি মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বরকতের দিকে তোমরা চলে আসো। قال الأعمش فحدثني سالم بن أبي الجعد قال قلت لجابر كم كنتم, ওই দিন তোমরা ইয়াউমাইদিন, ওই দিন তোমরা কতজন ছিলে? قال 1500, তখন তিনি বলল যে আমরা 1500 ছিলাম। কতজন? 1500 সাহাবায়ে কিরাম ছিলাম। তাহলে অল্প একটু পানি দিয়ে, ছোট্ট একটা পাত্রে অল্প একটু পানি দিয়ে 1500 সাহাবায়ে কেরাম সবাই ওযু করলেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ছিল। বুঝে আসছে? বাবু তাসমিয়াতে ইনদাল ওযু, ওযুর সময় বিসমিল্লাহ পড়া সম্পর্কে। কি সম্পর্কে? বিসমিল্লাহ পড়া, ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়া, এটা জমহুর উলামায়ে কিরাম এটাকে সুন্নাত বলেন। কি বলেন? সুন্নাত। একমাত্র ইবনে হুমাম, হানাফি মাযহাবের ভিতরে ইবনে হুমাম, উনি বলেন যে তাসমিয়া পড়া, বিসমিল্লাহ পড়া ওয়াজিব। ওয়াবি ক্বালা আকবারনা ইসহাক ইবনে ইব্রাহিম ক্বালা আকবারনা আব্দুর রাজ্জাক ক্বালা হাদাসানা মা'মুর আন সাবিত ওয়া কাতাদা আন আনাস ক্বাল তালাবা বাযু আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুয়ান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন যে তলাবা বাযু আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুয়ান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবায়ে কিরাম পানি তালাশ করলেন, ওযুর পানি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল মা আহাদিম মিনকুম মাউন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তোমাদের ভিতরে কারো কাছে কি কিছু পানি আছে? ফাওয়াদা ইয়াদাহু ফিল মাই, তখন তিনি সেই পানির মধ্যে হাত রাখলেন। ওয়া ইয়াকুলু, এবং তিনি বললেন তাওয়াজ্জাউ বিসমিল্লাহি, তোমরা আল্লাহর নামে কি ওযু করো, আল্লাহর নামে কি ওযু করো। তাওয়াজ্জাউ বিসমিল্লাহ, আল্লাহর নামে ওযু করো। এই যে আমরের থেকে আসছে তাওয়াজ্জাউ বিসমিল্লাহ, এই জন্য ইবনে হুমাম বলেন যে আমর যেহেতু আসছে এই জন্য ওয়াজিব। ফারাআইতুল মাআ ইয়াখরুজু মিন বাইনি আসাবিহি, রাবী বলেন যে আমি রাসূলের আঙ্গুলের ফাঁক দিয়ে পানি বের হইতে দেখেছি। হাত্তা তাওয়াজ্জাউ মিন ইনদি আখিরি, শেষ ব্যক্তি পর্যন্ত ওযু করেছেন। কুলতা লি আনাসিন কাম তুরাহুম, ওই দিন তোমরা কতজন ছিলে? ক্বালা নাহাবাম মিন সাবিনা, আমরা প্রায় 70 জন ছিলাম। নাহাবাম মিন সাবিনা।
সাব্বুল খাদিমিল মা আলার রজুই, সাব্বুল খাদিমিল মা পানি ঢেলে দেওয়া, রজুলি কোন ব্যক্তির উপর, লিল ওজুই ওজুর জন্য, ওজুর জন্য খাদেম তার কি মাখদুমের উপর পানি ঢেলে দেওয়া, অর্থাৎ এটা হলো ইস্তেআনা ফিল ওযু। এবার ওটা কি ইস্তেআনাত ফিল ওযু, ওযুর ক্ষেত্রে সাহায্য নেওয়া। খাদেম পানি ঢেলে দিবে, খাদেম ঢেলে বেজে দিবে, তারপরে খাদেম কি করবে পানি এনে দিবে, সবটাই করবে খাদেমে। বোঝা যাচ্ছে সাব্বুল মাইল, সাব্বুল খাদিমিল মা আলা রজুলি লিল ওযু। পানি যদি কারো চাই, এটা খানি ইস্তেআনাত কয়েক সূরত হইতে পারে। পানি কারো কাছে পানি চাইলো, পাত্র চাইলো, একটা পাত্র দাও, লোটা দাও, বা পানি এনে দাও, ওযু নিজে নিজে করলো। বোঝা যাচ্ছে? সাহায্য নিলে আর একজনের থেকে যে পানি এনে দাও বা পাত্র এনে দাও, পাত্র চাওয়া, পানি চাওয়া, আর নিজে নিজে ওযু করা, এই সূরাতে জায়েজ, কোনো সমস্যা নাই, মাকরুহ হবে না। কারো কাছে পানি চাওয়া, কারো কাছে পাত্র চাওয়া, এটা কোনো দোষণীয় না। আর একটা হলো পাত্র পানি পানি ঢেলে দিল, খাদেম পানি ঢেলে দিল, আর নিজেই ডলে মাঝে তুমি কি করলে ধুইলে, নিজে মলে মলে ধুইলে নিজের অঙ্গ প্রত্যঙ্গ গুলো, এটা হলো গায়রে আফজাল, খেলাফে আওলা, অনুত্তম। বোঝা যাচ্ছে? এই সূরাটা কি অনুত্তম। পানি আর একজন ঢেলে দেবে, এই ইস্তেআনাতটাও ভালো না, অনুত্তম এটা। আর একটা হলো খাদেমে পানি ঢেলে দিবে, আবার ডলে মেজে সে আবার ধুয়ে দিবে, এটা হলো মাকরুহ। এই সূরাটা কি মাকরুহ হবে। সাব্বুল খাদিমিল মা আলা রজুলি লিল ওযু। বোঝা যাচ্ছে? তবে যদি কোনো ওজোর থাকে, ওজোর থাকলে এটা জায়েজ আছে, ওজোরের কারণে, ওজোর ছাড়া এটা মাকরুহ হবে। অবিহলা আকবর সুলাইমান দাউদ আলাহ ওয়াল হারিসুন মিসকিন কিরাতান আলাইহি ওয়া আনা আসমা ওয়াল লাফজুল আহওয়ান ইবনে ওয়াবিন আন মালিকিন ওয়া ইউনুস ওয়া আমর ইবনে আল হারিস আন্না ইবনে শিহাবিন আকবরাহু আন আব্বাদ ইবনে জিয়াদিন আন উরওয়া ইবনে আল মুগিরাতি আন্নাহু সামিআ আবাহু ইয়াকুল সাকাবতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা তাওয়াজ্জা ফি গজওয়াতি তাবুক। উরওয়া ইবনে আল মুগিরা বলেন যে তিনি শুনেছেন তার পিতার থেকে, মুগিরার থেকে, ইয়াকুল, মুগিরা বলেন সাকাবতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পানি ঢেলে দিয়েছে। সাকাবতু মানে কি পানি ঢেলেছি। হিনা তাওয়াজ্জা, যখন তিনি ওযু করলেন, ফি গজওয়াতি তাবুকা, তাবুক যুদ্ধে, ফামাসা আলাল কুফাইন, মুজার উপর মাসা করলেন। ক্বালা আবু আব্দুর রহমান লাম ইয়াজকুর মালিকুন উরওয়া ইবনে আল মুগিরা। আবু আব্দুর রহমান বলেন যে তিনি উল্লেখ করেন না কি মালিক ইবনে উরওয়াকে। হ্যাঁ, লাম ইয়াজকুর মালিক ইবনে উরওয়াতা, মালিক কি লাম ইয়াজকুর মালিকুন, মালিক এটা উল্লেখ করেন না, উরওয়া ইবনে আল মুগিরা, উরওয়া ইবনে মুগিরাকে উল্লেখ করেন নাই। তার মানে সনদের ভিতরে ইনকিতা, কিন্তু ইনকিতা হইল এটা কি, এটা সহিহ, হাদিসটা সহিহ। এবং অন্য বর্ণনায় এই সনদটা মুতাওয়াতির হিসেবে আসছে। আল ওযু মাররাতান মাররাতান, ওযু এক একবার করে ধৌত করা সম্পর্কে, ওযুর মধ্যে এক একবার ধৌত করা। অবি ক্বালা আকবরনা মুহাম্মদ বিন মুসান্না ক্বালা হাদাসানা ইয়াহইয়া আন সুফিয়ান ক্বালা হাদাসানা যায়েদ ইবনে আসলাম আন আতা ইবনে ইয়াসার আন ইবনে আব্বাস ক্বাল আলা উখবিরকুম বিউযুই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাওয়াজ্জা মাররাতান মাররাতান। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, তিনি বললেন যে আলা উখবিরকুম, তোমাদেরকে কি আমি সংবাদ দেব, বিউযুই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু সম্পর্কে। ফাতাওয়াজ্জা মাররাতান মাররাতান, তারপরে তিনি ওযু করলেন এক একবার, অঙ্গ প্রত্যঙ্গটুকু ধুইলেন, এক একবার ধুইলেন। তাহলে এক একবার ধোয়াও জায়েজ আছে, কমপক্ষে একবার, একবার ধোয়া এটা তো ফরজ, আর তিনবার ধোয়া কি সুন্নাত। বাবুল ওযুই সালাসান,
তিনবার ধৌত করা ওযুর মধ্যে। অবি ক্বালা আকবারনা সুহাইদ ইবনে নাসির ক্বালা আকবারনা আব্দুল্লাহ ইবনে মুবারাক ক্বালা হাদাসানা আল-আওজাঈ ক্বালা হাদাসানি মুত্তালিব ইবনে আব্দুল্লাহ ইবনে হানতাব আন্না আব্দুল্লাহ ইবনে উমর তাওয়াজ্জা সালাসান ইউসনিদু যালিকা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার ওযু করেছেন, মানে তিনবার ধুয়েছেন, ওযুর মধ্যে তিনবার ধৌত করেছেন এবং এটাকে সম্পর্কযুক্ত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, যে এটা রাসূলের ওযু এমনই তিনবার ধুয়ে বলেছেন। তাহলে একবার ধোয়া তো ফরজ আর তিনবার ধোয়া হলো সুন্নাত, দুইবার ধোয়াও জায়েজ আছে। সিফাতুল ওযু, ওযুর সিফাত, ওযু কিভাবে করতে হয়। ওয়াসলুল কাফাইন, উভয় হাতের কবজি পর্যন্ত ধৌত করা সম্পর্কে। وأبي قال أخبرنا محمد بن إبراهيم البصري عن بشر بن المفضل عن ابن عون عن عامر الشعبي عن عروة بن المغيرة عن المغيرة وعن محمد بن سيرين عن رجل حتى رده إلى المغيرة قال يا ابن عون ولا أخذ حديث ذا من حديث ذا أن المغيرة قال كنا مع النبي صلى الله عليه وسلم في سفر فقرأ ظهري بعصان। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো এক সফরে ছিলাম। ফাকরা যহরি বিআসান, তখন তিনি একটা লাঠি দিয়ে আমার পিঠে কি করলেন, খোঁচা দিলেন। করা মানে কি খোঁচা দেওয়া, যহরি আমার পিঠে খোঁচা দিলেন বিআসান লাঠি দিয়ে। কানাত মাহু, যে লাঠিটা তার সাথে ছিল। ফাআদালা, তখন তিনি রাস্তা পরে মানে কি বদলাইলেন। ও আদাল তো মা, আমিও রাস্তা থেকে সরে গেলাম রাসূলের সাথে। হাত্তা আতা কাদা ওয়া কাদা মিনাল আরদ, এই পর্যন্ত তিনি অমুক স্থানে আসলেন। আনা খা, সেখানে উঠকে বসাইলেন। সুম্মান তালাকা, অতঃপর আবার রওনা হইলেন। ক্বালা, রাবী বলেন ফা যাহাবা, এই পর্যন্ত তিনি রওনা হয়ে চলে গেলেন। হাত্তা তাওয়ারা আন্নি, যে আমার থেকে গায়েব হয়ে গেলেন। তাওয়ারা আন্নি, আমার থেকে কি হয়ে গেলেন, অদৃশ্য হয়ে গেলেন। তাওয়ারা মানে গাবা। সুম্মা যা, এরপরে আসলেন। ফাকাল আমাকা মাউন, তখন এসে বললেন যে আমাকা মাউন, তোমার কাছে কি পানি আছে। ওয়ামাইয়া সাতিহাতুল লি, আর ওই সময় আমার কাছে একটা পানির পাত্র ছিল। ফাতাইতুহু বিহা, তখন আমি সেটা তার কাছে নিয়ে আসলাম। ফাফরাকতু আলাইহি, তার উপর ঢেলে দিলাম। ফাগাসালা ইয়াদাইহি, তখন তিনি ধৌত করলেন দুই হাত। ওয়া ওয়াজহাহু, এবং তার চেহারা। ওয়া যাহাবা লিয়াগসিলা যিরাইহি, উভয় হাতের কনুই সহ ধৌত করতে গেলেন। ওয়া আলাইহি জুব্বাতুন শামিয়াতুন যায়্যাকাতুল কুম্মাইন, আর তার গায়ে ছিল কি একটা জুব্বা ছিল, শামি জুব্বা, সিরিয়ার জুব্বা ছিল, যেটা যায়্যাকাতুল কুম্মাইন, হাতা বড় সংকীর্ণ ছিল। দুই হাতা কি ছিল, সংকীর্ণ ছিল, যে হাত বেরোচ্ছিল, মানে কনুইর উপরে উঠতেছিল না হাতাটা। ফাখরাজা ইয়াদাহু মিন তাহতিল জুব্বা, তখন জুব্বার নিচ থেকে হাত বাইর করলেন। ফাগাসালা ওয়াজহাহু, তখন তিনি কি করলেন, গসালা ওয়াজহাহু, চেহারা ধৌত করলেন। ওয়া যিরাইহি, এবং উভয় হাত ধৌত করলেন। ওয়া যাকারা মিন নাসিয়াতি শাইআন, আর কপালের কিছু উল্লেখ করেছেন। ওয়া আমামাতি শাইআন, এবং পাগড়ির কথাও কিছু উল্লেখ করেছেন। ক্বালা ইবনু আমির লা আহফাযু কামা উরিদু, সুম্মা মাসা আলা খুফাই, এরপর মাসা করেছেন মাসা কি খুফাইনের উপর। সুম্মা ক্বালা, অতঃপর বললেন হাজাতাকা, এখন তোমার হাজাত পুরা করো। হাজাতাকা, তোমার হাজাত, তোমার জরুরত পুরা করো। কুলতু ইয়া রাসূলুল্লাহ লাইসাত লি হাজাতুন, তখন আমি বললাম যে আমার কোনো প্রয়োজন নাই। ফাজিনা, তখন আমরা আসলাম। আকুদ্দামুন নাসি আব্দুর রহমান ইবনে আউফ, আর লোকজনের অগ্রভাগে ছিল আব্দুর রহমান ইবনে আউফ। ওয়াকাদ সাল্লা বিহিম রাকাতাম মিন সালাতি সুবহি, আর আব্দুর রহমান ইবনে আউফ নামাজ পড়াচ্ছিলেন ফজরের নামাজ, এক রাকাত তিনি পড়াইছেন ফজরের নামাজ। ফাযাহাবতু লিউযিনাহু, তখন আমি তাকে জানানোর জন্য, অবগত করার জন্য যাচ্ছিলাম। ফানাহানি, তখন তিনি আমাকে নিষেধ করলেন।
রসুল যেহেতু এসে গেছেন, এই জন্য আব্দুর রহমান ইবনে আওফকে আমি বলতে যাচ্ছিলাম, জানানোর ইচ্ছা করলাম যে রসুল আসছেন, কিন্তু রসুল নিষেধ করলেন। ফানাহানি ফাসাল্লাইনা মা আদরাকনা, তখন আমরা নামাজ পড়লাম তার সাথে যেগুলো পাইলাম, যতটুকু নামাজ পাইলাম। কদাইনা মা সুবিকনা, আর যে কয় রাকাত ছুটে গেল সেগুলো কি করলাম, কাজা করলাম, মজবুকের নামাজ পড়লাম। এক রাকাত পাইলেন আর এক রাকাত পাইলেন না, যেটা রাকাত পাইলেন না সেটা পুরা করলেন। কামতুক সালানে কতবার ধৌত করতে হবে? وفي قال أخبرنا حميد بن مسعود عن سفيان وهو ابن حبيب عن شعبة عن النعمان بن سالم عن ابن أبي أوس عن جده قال رأيت رسول الله صلى الله عليه وسلم استوقف ثلاثا। ইস্তাওকাফ মানে সাব্বাল মা, ইস্তাওকাফ মানে কি, ও বাইনা সতরে আছে দেখো, সাব্বাল মা সালাসান, তিনবার পানি ঢালতেন। আল মাজমাজাতু আল ইস্তেনশাক, মাজমাজা এবং ইস্তেনশাক সম্পর্কে। মাজমাজা মানে কি, মাজমাজা মানে কুলি করা, মাজমাজা মুখের ভিতরে পানি নিয়ে নাড়াচাড়া করাকে মাজমাজা বলে। অল ইস্তেনশাক, ইস্তেনশাক নাকের ভিতরে পানি প্রবেশ করানো, বুঝে আসছে? আর ইস্তেনসার, সা দিয়ে ইস্তেনসার, এর অর্থ হলো পানি, নাকের পানি ঝেড়ে ফেলা। নাকের পানি কি করা, বুঝতে আছে। আল মাজমাজাতু আল ইস্তেনশাক। হবি قال أخبرنا سويد بن نصر قال أخبرنا عبد الله عن معمر عن الزهري عن عطاء بن يزيد الليثي عن حمران بن عبان قال رأيت عثمان بن عفان رضي الله عنه توضأ فأفرغ على يديه ثلاثا فغسلهما ثم تمضمض واستنشق ثم غسل وجهه ثلاثا ثم غسل يده اليمنى إلى المرفق ثلاثا ثم اليسرى مثل ذلك ثم مسح برأسه ثم غسل ثم غسل قدمه اليمنى ثلاثا ثم اليسرى مثل ذلك ثم قال رأيت رسول الله صلى الله عليه وسلم توضأ نحو وضوئه ثم قال من توضأ نحو وضوء هذا ثم صلى ركعتين لا يحدث نفسه فيهما بشيء غفر له ما تقدم من ذنبه। বুঝাচ্ছে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করলেন, দুই হাত তিনবার পানি বাহাইলের প্রবাহিত করলেন, দুই হাত ধৌত করলেন, এরপরে ওযু মানে কুলি করলেন, নাকে পানি দিলেন, এরপর চেহারা ধৌত করলেন 3 বার, এরপরে হাত ধৌত করলেন, ডাইন হাত কনুই সহ 3বার, তারপর বাম হাত অনুরূপ, এরপর মাথা মাসা করলেন। মাথা মাসার কথা কিন্তু 3বার আসে না, সুম্মা মাসা বিরাসি, সব অঙ্গ 3বার, আর মাথা মাসাও মুতলাক একবার। কারণ এখানে 3বার মাসা করলে কি হবে, ধৌত করার মতো হয়ে যাবে। 3বার যদি মাসা করে তাহলে ধৌত করার মতো হয়ে যাবে। ভিজা হাত 3বার যদি মাথায় ফেরায় তাহলে মাথা ভিজে যাবে, আর এটা ওমর সমস্যায় পড়বে। এই জন্য মাথা মাসা একবার করেছেন, কারণ 3বার মাথা মাসা করলে এটা মাথা ভিজে যাওয়াটা একে ধৌত করার মতো হয়ে যায়। মাথা ধুইলে দৈনিক যদি 5বার মাথা ধোয় তাহলে সে ব্যক্তি অসুস্থ হয়ে যাওয়া, মারা যাওয়ারও সম্ভাবনা থাকে, যদি মানে শীত এলাকায় হয়। এই জন্য একবার মাসা করা। সুম্মা গাসালা কাদামাহু ইউমনা, তারপর 3বার ডাইন পা ধৌত করলেন, এরপরে বাম পা অনুরূপ। অথবা তিনি বললেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াজ্জা নাহবা উযুই, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার এই ওযুর মতোই করতে দেখেছি। অথবা তিনি বললেন যে ব্যক্তি আমার এই ওযুর মতো ওযু করবে, এরপরে 2 রাকাত নামাজ পড়বে, এবং এরপরে কোনো কাজ মানে কোনোকে লাম ইউহাদ্দিস নাফসাহু ফীমা বিশাইইন, অন্য মানে একাগ্র চিত্তে আর কি, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। বিআইয়িল ইয়াদাইনি ইয়াতামাজমাজু, কোন হাত দিয়ে তামাজমাজা করবে, কোন হাত দিয়ে নাক কুলি করবে। وفي قال أخبرنا أحمد بن محمد بن المغيرة قال حدثنا عثمان هو ابن سعيد بن كثير بن دينار الإبزي عن شعيب هو ابن أبي حمزة عن الزهري قال أخبرني عطاء بن يزيد
عن حمران أنه رأى عثمان داعي بوضوء হুমরান থেকে বর্ণিত যে তিনি ওসমান ইবনে আফফানকে দেখলেন যে সে পানি আনতে বলল, ওযুর পানি। ফাফরাকা আলা ইয়াদাইহি মিন ইনাহি ফাগাসালাহুমা সালাসা মাররাত, তিনবার ধৌত করলেন। সুম্মা আদখালা ইয়ামিনাহু ফিল ওযুই, এরপরে পানির ভিতরে হাত ঢোকাইলেন। প্রথমে কিন্তু হাত ঢোকান নাই। ফাফরাকা আলা ইয়াদাইহি মিন ইনাহি, পাত্র থেকে ঢেলে দিলেন, পাত্র থেকে ঢেলে হাত ধুইলেন। কারণ প্রথমে হাতের কবজি পর্যন্ত ধুয়ে নেওয়া উচিত, এরপরে হাত ঢোকানো, বোঝা যাচ্ছে? এই জন্য হাতটা আগে ধুয়ে নিলেন পানি ঢেলে। এরপর গাসালাহুমা সালাসা মাররাত সুম্মা আদখালা ইয়ামিনাহু ফিল ওযু, এরপর ডাইন হাত সেই পানির ভিতরে প্রবেশ করাইলেন। তামাজমাজা ওয়াস্তানশাকা, এবার কুলি করলেন এবং নাকে পানি দিলেন। সুম্মা গাসালা ওয়াজহাহু সালাসান, এরপর চেহারা ধৌত করলেন তিনবার। ওয়াদাইহি ইলাল মিরফাকাইনি সালাসা মাররাত, কনুই সহ দুই হাত ধৌত করলেন তিনবার। সুম্মা মাসা বিরাসি, এরপর মাথা মাসা করলেন। সুম্মা গাসালা কুল্লা রিজলিন মিন রিজলাইহি সালাসা মাররাত, প্রত্যেকটা পা তিনবার ধৌত করলেন। সুম্মা ক্বাল, অতঃপর তিনি বললেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াজ্জা ওযুই হাযা সুম্মা ক্বালা মান তাওয়াজ্জা মিসলা ওযুই হাযা সুম্মা ক্বামা ফাসাল্লা রাকাতাইনি লা ইউহাদিসু বি ফীহি ওয়া নাফসুহু বিশাইইন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তারপরে কি আছে? হ্যাঁ, ইজাদুল ইস্তিনশাক, ইজাদুল ইস্তিনশাক, ভালো করে পানি পৌঁছানো, নাকের মধ্যে ভালো করে পানি পৌঁছানো সম্পর্কে। وأبي قال أخبرنا محمد بن منصور قال حدثنا سفيان قال حدثنا أبو الزناد وأبي قال أخبرنا الحسين بن عيسى عن مالك عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال إذا توضأ أحدكم فليجعل في أنفه ماء ثم ليستنثر। বুঝা যাচ্ছে? এখানে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে তোমাদের কেউ যখন ওযু করে সে যেন নাকের মধ্যে পানি দেয়, সুম্মা লিয়াস্তানসির, এরপরে সেটাকে যেন ঝেড়ে ফেলে দেয়। আল মুবালাগাতু ফিল ইস্তিনশাক, ইস্তিনশাকের ক্ষেত্রে মুবালাগা করা গায়রে সায়েমের জন্য, রোজাদার যদি না হয় তাহলে মুবালাগা করবে পানি পৌঁছানোর ক্ষেত্রে। وأبي قال أخبرنا قتيبة بن سعيد قال حدثنا يحيى بن سليم عن إسماعيل بن كثير وأبي قال أخبرنا إسحاق بن إبراهيم قال أخبرنا وكيع عن سفيان عن أبي حاتم عن عاصم بن لقيط بن صبيرة عن أبيه قال قلت يا رسول الله أخبرني عن الوضوء। আসিম ইবনে লাকিত ইবনে সাবিরা তার পিতার সূত্রে অর্থাৎ লাকিত থেকে বর্ণনা করেন। ক্বালা, তিনি বলেন যে কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞাসা করলাম ইয়া আল্লাহর রাসূল, আখবিরনি আনিল ওযু, আমাকে ওযু সম্পর্কে একটু জানান। ক্বালা, তখন তিনি বললেন আসবিগিল ওযুআ ওয়া বালিগ ফিল ইস্তিনশাকি ইল্লা আন তাকুনা সায়মান। রাসূল বললেন আসবিগিল ওযুআ, পানি প্রবাহিত করো, ওয়া বালিগ ফিল ইস্তিনশাক, নাকে পানি পৌঁছানোর ক্ষেত্রে মুবালাগা করো, ইল্লা আন তাকুনা সায়মান, তবে যদি তুমি রোজাদার হও তাহলে বেশি মুবালাগা করবে না। বুঝা যাচ্ছে? আল আমরু বিল ইস্তিনসার, নাকের পানি বের করা, ঝেড়ে ফেলা সম্পর্কে। أبي قال أخبرنا قتيبة عن مالك وأبي قال أخبرنا إسحاق بن منصور قال حدثنا عبد الرحمن عن مالك عن ابن شهاب عن أبي إدريس الخولاني عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال من توضأ فليستنثر ومن استجمر فليوتر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ওযু করে সে যেন নাক ঝাড়ে, ওয়ামান ইস্তাজমারা, আর যে ব্যক্তি পাথর ব্যবহার করে, ঢিলা কুলুক ব্যবহার করে, ফাল ইউতির, সে যেন বেজোড় ব্যবহার করে। অবি ক্বালা আখবারনা কুতাইবা ক্বালা হাদানা আহমাদ বিন মানসুর আন হিলাল ইবনে ইয়াসাব আন সালামাত বিন কাইস আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা তাওয়াজ্জাতা ফাস্তানসির ওয়া ইযা ইস্তাজমারতা ফাআউতির। বুঝা যাচ্ছে?
বাবুল আমরি বিল ইস্তিনসার ইনদাল ইস্তিকাজি মিনান নাওম, ঘুম থেকে ওঠার পরে কি করা? আল আমরু বিল ইস্তিনসার, নাক ঝাড়া সম্পর্কে। ভালো করে নাক ঝাড়বে ঘুম থেকে ওঠার পরে। ঘুম থেকে ওঠার পরে যখন অজু করে ভালো করে নাক ঝাড়বে। আল আমরু, এটার আদেশ, আদেশ সম্পর্কে বোঝা যাচ্ছে, নাক ঝাড়ার আদেশ সম্পর্কে। أبي قال أخبرنا محمد بن زنبور المكي قال حدثنا ابن أبي حازم عن يزيد بن عبد الله أن محمد بن إبراهيم حدثه عن عيسى بن طلحة عن أبي هريرة عن رسول الله صلى الله عليه وسلم قال إذا استيقظ أحدكم من منامه فتوضأ فليستنثر ثلاث مرات فإن الشيطان يبيت على خيشومه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমাদের কেউ ঘুম থেকে ওঠে, জাগ্রত হয়, বা তাওয়াজ্জা অথবা রুজু করে, ফালিয়াস্তানসির, সে যেন নাক ঝাড়ে, সালাসা মাররা, তিনবার নাককে ঝেড়ে ফেলে। আমর সিগা, ফালিয়াস্তানসির, সে যেন নাক ঝাড়ে। বোঝা যাচ্ছে কেন? ফাইন্না শাইতানা ইয়াবিতু আলা খাইসুমিহি, কেননা শয়তান রাত্র যাপন করে তার নাকের বাসিতে। কোথায়? আলা খাইসুমিহি, তার নাকের বাসিতে রাত্র যাপন করে। বোঝা যাচ্ছে? কই বিআইল ইয়াদাইনি আস্তানসিরু, কোন হাত দিয়ে নাক ঝাড়বে? নাকে পানি দিবে তো ডাইন হাত দিয়ে ইস্তেনশাক করবে, ডাইন হাত দিয়ে পানি ছড়াবে। আর ঝাড়বে কোন হাত দিয়ে? নাক পরিষ্কার করবে কোন হাত দিয়ে? বলতেছে অবি ক্বালা আকবারনা মুসা ইবনে আব্দুর রহমান ক্বালা হাদানা হুসাইন ইবনে আলী আন যায়েদ ক্বালা হাদানা খালিদ ইবনে আলকামাতা আন আব্দি খাইরিন আন আলী আন্নাহু দাআ বিউযুইন ফাতামাযমাযা ওয়াস্তানশাকা ওয়া নাসারা বিয়াদিহিল ইউসরা, কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে তিনি নাক ঝাড়লেন। নাসারা বিয়াদিহিল ইউসরা ফাফআলা হাযা সালাসান, তিনবার করলেন। সুম্মা ক্বালা হাযা তাহুরু নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন যে এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু, যে বাম হাত দিয়ে ঝাড়ছেন নাক। বাবু গসলিল ওয়াজহি, চেহারা ধৌত করা সম্পর্কে। অবি ক্বালা আকবারনা কুতাইবা ক্বালা হাদানা আবু আওয়ানা আন খালিদ ইবনে আলকামা আন আব্দি খাইরিন ক্বালা আতাইনা আলী ইবনে আবি তালিব ওয়া ক্বাদ সাল্লা ফাদাআ বিতাহুরিন ফাকুলনা মা ইয়াস্তাউ বিহি ওয়া ক্বাদ সাল্লা মা ইউরিদু ইল্লা লিয়ুআল্লিমানা ফাউতিয়া বিনাইন ফীহি মাউন তাসতিন ফাআফরাগা মিনাল ইনাই আলা ইয়াদিহি ফাগাসালাহা সালাসান সুম্মা তামাযমাযা ওয়াস্তানশাকা সালাসান মিনাল কাফিল্লাযী ইয়াখুযু বিহিল মা সুম্মা গাসালা ওয়াজহাহু সালাসান ওয়া গাসালা ইয়াদাহুল ইমনা সালাসান ওয়া ইয়াদাহুল শিমালা সালাসান ওয়া মাসা বিরাসিহি মারাতান ওয়াহিদাতান সুম্মা গাসালা রিজলাহুল ইমনা সালাসান ওয়া রিজলাহুল শিমাল সালাসান সুম্মা ক্বাল মান সাররা আই ইয়ালামা ওযু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আসছে দেখো, হ্যাঁ, আব্দে খায়ের বলেন যে আমরা আলী ইবনে আবি তালেবের কাছে আসলাম, এমন অবস্থায় তিনি নামাজ পড়ার জন্য তিনি পানি আনতে বললেন, ওযু করবেন। হ্যাঁ, তিনি নামাজ পড়েছেন। ওয়াকাদ সাল্লাহ, এমন অবস্থায় তিনি নামাজ পড়ে ফেলেছেন। ফাদাআ বিতাহুরিন, তারপরে তিনি আবার পানি আনতে বললেন, ওযুর পানি। ফাকুলনা, তখন আমরা জিজ্ঞাসা করলাম, বললাম, মা ইয়াসনাউ বিহি, যে পানি দিয়ে কি করবে? তার তো নামাজ হয়ে গেছে, নামাজ পড়েই ফেলেছে, আবার পানি দিয়ে কি করবে? বুঝে আসছে? মা ইয়াসনাউ বিহি, তার দ্বারা কি করবে? ওয়াকাদ সাল্লাহ, অথচ নামাজ পড়েছেন। মা ইউরিদু ইল্লা লিয়ুআল্লিমানা, তিনি, ওনার ইচ্ছা হলো একমাত্র আমাদেরকে শিক্ষা দেওয়া, জানানো, আমাদেরকে কি করা? ওযুর সিস্টেমটা জানানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ওযু করতেন। ফাউতিয়া বিনাইন, একটা পাত্র আনা হলো, ফিহি মাউন, যাতে পানি, তস্তিন এবং তস্তরি আনা হলো। কই
ফাফরাগা মিনাল ইনাই আলা ইয়াদিহি, তখন পাত্রের থেকে নিজের হাতে পানি ঢাললেন। ফাগাসালাহা, হাত ধুইলেন কবজি পর্যন্ত, সালাসান। সুম্মা তামাজমাজা, এরপরে কুলি করলেন। ওয়াস্তান শাখা, এবং নাকে পানি দিলেন। সালাসা মিনাল কাফি, বুঝে আসছে? এই তামাজমাজা, ওয়াস্তান শাখা, সালাসান, মানে এখানে কয়েকটা সূরাত হইতে পারে। তামাজমাজা, ওয়াস্তান শাখা, বুঝে আসছে? এক কোষ পানি দিয়ে আগে কুলি করলো, আবার সেই পানিটা হাতে নিয়ে নাকে ঢুকাইলো, নাকে ইস্তেনশাক করলো। এক সূরাত হইতে পারে, জায়েজ আছে। আর এক সূরাত হইতে পারে যে এক কোষ পানি নিয়ে আগে অর্ধেক কিছু কুলি করলো, কিছু পানি দিয়ে কুলি করলো, আর কিছু পানি দিয়ে নাক পরিষ্কার করলো, নাকে চড়াইলো, এটাও হইতে পারে। বুঝে আসছে তো? আবার আলাদা আলাদা কোষও নিতে পারে, আলাদা আলাদা কোষ করে পানি নিতে পারে। প্রথমে কুলি করছে এক কোষ দিয়ে, দ্বিতীয় কোষ দিয়ে কি করেছে, নাকে পানি দিয়েছে। সব সূরাত হইতে পারে। কই গেল? তো এখানে আসছে সুম্মা তামাজমাজা ওয়াস্তান শাখা সালাসা মিনাল কাফিল্লাযী ইয়াকুযু বিহিল মা। সুম্মা গাসালা ওয়াজাহু সালাসান, এরপর দুধ পা মানে চেহারা ধৌত করলেন। ওয়াগাসালা ইয়াদাহুল ইউমনা সালাসান, ডাইন হাত ধৌত করলেন 3 বার। ওয়াদাহু শিমাল সালাসান, বাম হাত ধৌত করলেন 3 বার। মাসাবি রাসি মাররাতান ওয়াহিদা, মাথা মাত্র একবার ধৌত করলেন। সুম্মা গাসালা রিজলাহুল ইউমনা সালাসান ওয়া রিজলাহুল শিমাল সালাসান, আগে ডাইন পা ধৌত করলেন, তারপরে বাম পা ধৌত করলেন 3 বার। সুম্মা ক্বালা, অতঃপর তিনি বললেন, আলী বললেন, মান সাররা, যে ব্যক্তি খুশি হবে, আইয়ালামা ওযুআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর, মানে ওযু দেখে যে ওযু জেনে যে খুশি হবে, সে ফাহু হাযা, তাহলে সেটা হলেই, সেই ওযু হলেই। বুঝে আসছে? রাসূলের ওযু জানতে পেরে যে ব্যক্তি খুশি হবে, তার জন্য এটাই, এই সিস্টেমে ওযু করা। আদাদু গসলিল ওয়াজহি, চেহারা ধৌত করার সংখ্যা সম্পর্কে, কতবার চেহারা ধৌত করবে। অবিগলা আকবর সাইদ ইবনে নাসির ক্বালা আকবর আব্দুল্লাহ ওয়া হুয়া ইবনুল মুবারক আন শুওয়াদান মালিক ইবনে উরফাতা আন আব্দি খাইরিন আন আলী আন্নাহু উতিয়া বি কুরসিয়িন। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে এটা চেয়ার আনালো, ফাকাদা আলাইহি, তার উপর বসলো। সুম্মা দাআ বি তাওরিন ফিহি মাউন, এরপরে একটা পানির পাত্র চাইলেন, যার ভিতরে পানি। কাফা আলা ইয়াদাইহি, অতবার তিনি পানি ঢাললেন হাতের উপর, উভয় হাতের উপর, সালাসান 3 বার। সুম্মা মাজমাজা ওয়াস্তান শাকা বিকাফিন ওয়াহিদিন, এক হাতে আপনি এক কোষ পানি দিয়ে কি করলেন, মাজমাজাও করলেন, ইস্তেনশাকও করলেন, সালাসা মাররা 3 বার। বুঝে আসছে? ওয়াগাসালা ওয়াজাহু সালাসান ওয়াসালা যিরাই সালাসান সালাসান ওয়া আখাযা মিনাল মাই, এবং কিছু পানি নিলেন। ফামাসা বিরাসি, মাথা মাসা করলেন। ওয়া আশারা শুবাতু মাররাতান মিন নাসিয়াতি ইলা মুআখারি রাসি, শোভা কি করেছে, ইশারা করেছেন একবার যে মিন নাসিয়াতিহি ইলা মুআখারি রাসি, নাসিয়ার থেকে অর্থাৎ সামনের দিক থেকে পিছনের দিকে, মাথার পিছনের দিকে মাসা করেছে। সুম্মা ক্বালা, তিনি লা আদরি আর রদ্দাহুমা আমলা, যে সে হাত ফেরত নিয়ে আসছেন কিনা, সামনের দিকে আবার ফিরে আনছেন কিনা জানি না। ওয়াগাসালা রিজলাহি সালাসান সালাসান, উভয় পা ধৌত করলেন 3 বার। সুম্মা ক্বালা মান সাররাহু আইয়ানজুরা ইলা তাহুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া তাহুরুহু, তিনি বললেন যে ব্যক্তি খুশি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু দেখে, তাহলে তার ওযু হলে এটাই। ক্বালা আবু আব্দুর রহমান হাযা খাতাওয়া সাওয়াব খালিদ ইবনে আলকামা, খালিদ ইবনে আলকামা এটা হলো সহিহ। লাইসা মালিকুন উরফাতা ওয়াসলুল ইয়াদাইনে, উভয় হাত ধৌত করা সম্পর্কে। অবিগলা আকবর না আমর ইবনে আলী ওয়া হুমায়দ ইবনে মাসাদ আন ইয়াজিদ ওয়া হুয়া ইবনে জুরাইন قال حدثنا شعبة عن مالك بن عرفة عن عبد خير قال شهدت عليا دعا بكرسي فقعد عليه ثم دعا بماء في طور فغسل يديه ثلاثا ثم مزمز واستنشق بكف واحد ثلاثا ثم غسل وجهه ثلاثا ويديه ثلاثا ثم غمس
ইয়াদাও ফিলি না গমাসা ইয়াদাও ফিলি মানে হাত ডুবাইলেন, পাত্রের মধ্যে হাত ডুবাইলেন। ফামাসা বিরাসি সুম্মা গাসালা রিজলাইহি সালাসান সালাসান সুম্মা ক্বাল মান সাররা ওয়া ইয়ানজুরা ইলা ওযুই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহাযা ওযুহু। বাবু সিফাতুল ওযু, সিফাতুল ওযু সম্পর্কে। وفي قال أخبرنا إبراهيم بن حسن المقسمي قال حدثنا حجاج قال حدثنا ابن جريج قال شعبة أن محمد بن علي أخبره قال أخبرني أبي علي, আবির থেকে বদল হয়েছে আবি আলিয়ুন, আমার পিতা আলী। আবি আলিয়ুন পড়া যাবে না, ইজাফাত না, আবি আলিয়ুন, আমার পিতা আলী আমাকে সংবাদ দিয়েছে। আন্নাল হুসাইন ইবনে আলিয়ুন قال দানি আবি আলিয়ুন বিওযুইন ফাকাররাবতু লাহু ফাবাদা ওয়া গাসালা ইয়াদাইহি সালাসা মাররাতিন ক্বাবলা ইয়ুদখিলাহুমা ফি ওযুই সুম্মা মাজমাজা সালাসান ওয়াস্তানসারা সালাসান সুম্মা গাসালা ওয়াজহাহু সালাসা মাররাত সুম্মা গাসালা ইয়াদাহুল ইয়ুমনা ইলাল মিরফাকি সালাসান সুম্মা লিইসরা কাযালিকা সুম্মা ওয়াসা বিরাসি মাসহাতান ওয়াহিদান সুম্মা গাসালা রিজলাহুল ইয়ুমনা ইলাল কাবাইনি সালাসান। টাকটু সহ সুম্মাল ইউসরা কাযালিকা সুম্মা কামা কায়মান, এরপরে তিনি দাঁড়াইলেন। ফাকালা নাবিলনি, অতঃপর তিনি বললেন যে আমাকে দাও। ফানাবালতু লিনা, তখন আমি পাত্রটা তাকে দিলাম। আল্লাযী ফিহি ফাজরু ওযুই, যার মধ্যে ওযুর মানে কি অবশিষ্ট পানি রয়েছে। ফাশারিবা মিন ফাজরি ওযুইহি কায়মান, দাঁড়িয়ে সেটাকে পান করলেন। আজিবতু, তখন আমি অবাক হয়ে গেলাম, তাজ্জুব হয়ে গেলাম। ফালাম্মা রাআনি, যখন তিনি আমাকে দেখলেন যে আমি তাজ্জুব প্রকাশ করছি। ক্বালা, তখন তিনি বললেন লা তাআজাব, তুমি তাজ্জুব হয়ে না। ফাইন্নী রাআইতু আবাকান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসনাউ ইসলামা রাআইতানি সানাতু, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু, তোমার আবাকার দ্বারা উদ্দেশ্য নানা আর কি, তোমার নানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরূপ করতে দেখেছি, যেমন ভাবে তুমি আমাকে দেখতেছো করতেছো। ইয়াকুলু লি ওযুইহি হাযা ওয়া শারিবা ফাজলা ওযুইহি কায়মান, যে তিনি তার ওযুর অবশিষ্ট পানি কি করেছেন, দাঁড়িয়ে পান করেছেন। তাহলে ওযুর অবশিষ্ট পানি দাঁড়িয়ে পান করা, আবার এই যে জমজমের পানিও দাঁড়িয়ে পান করে। এই রমজানে ঘুমাইছে, মানে ঘুমাইছো? হ্যাঁ, কি বলছি বলে তো? দাঁড়িয়ে পান করে, জমজমের পানি দাঁড়িয়ে পান করে না? তার দাঁড়িয়ে পান করা কি সুন্নাত? তারপরে ওযুর পানি, ওযুর অবশিষ্ট পানি যেটা লোটায় থাকে, এটাকে দাঁড়িয়ে পান করা এখানে করেছে। বুঝে আসছে? দাঁড়িয়ে পান করা কি? জমহুরে উলামায়ে কেরামের মাযহাব হলো দাঁড়িয়ে পান করায় ওযুর অবশিষ্ট পানি এবং জমজমের পানি দাঁড়িয়ে পান করা মুস্তাহাব। অবশ্যই কিছু কিছু উলামায়ে কেরাম এটাকে সুন্নাতও বলেন। বুঝে আসছে? যারা জমহুরে উলামায়ে কেরাম মুস্তাহাব বলেন, ওনারা বলেন যে এখানে দাঁড়িয়ে পান করার কথা যেটা আসছে, তারপরে জমজমের পানি দাঁড়িয়ে পান করার কথা আসছে হাদিসে। আসলে জমজমের কূপের কাছে ভিড় বেশি ছিল, ভিড়ের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার সুযোগ পান না, এই জন্য দাঁড়িয়ে পান করেছেন। বুঝে আসছে? জমজমের কূপের ওখানে কি ছিল, ভিড় বেশি ছিল, এই জন্য তিনি দাঁড়িয়ে পান করেছেন, ওজরের কারণে, ভিড়ের কারণে। তাহলে বোঝা গেল যে দাঁড়িয়ে পান করা সুন্নাত না, বরং মুবাহ, জায়েজ আছে। এখন বলতে পারো যে ওযুর অবশিষ্ট পানি দাঁড়িয়ে পান করেছেন, কায়মান এখানে আসছে দাঁড়িয়ে পান করেছেন। তো বলেন যে এখানে জমহুরে উলামায়ে কেরাম বলেন যে দাঁড়িয়ে ওযুর অবশিষ্ট পানি পান করার কারণ হলো যে মানুষ যেন দেখতে পায়, জানতে পারে যে ওযুর অবশিষ্ট পানিটা পাক পবিত্র, এটা পান করা যায়, এটা দেখানোর জন্য। বসে যদি পান করে তো মানুষ দেখতে পাবে না, এই জন্য তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে তারপর লোটাটা নিয়ে পান করলেন। বুঝে আসছে?